বন্ধুরা কেমন আছো? আমি তো বিন্দাস আছি। আশা করি তোমরাও ভীষণ ভীষণ ভালো আছো। সকালেই আমাদের চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, ঘর একটু গুছিয়ে নিয়েছি। কাজের মেয়ে আসার আগেই আজকে আমি ব্রেকফাস্টের জন্য রান্নাঘরে ঢুকে গেছি। তো আজকে হাজব্যান্ডকে দেবো আমি বরবটি আলু ভাজা দিয়ে মুড়ি। কেন বলো তো? আজকে ওর বিসিভ ডিউটি, আর আমি যাব ওর সাথে ব্যানাচিটি। কালকে দুটো ইনভাইট একসাথে। আমার স্টুডেন্ট চম্পার নাতির কালকে রাইস সিরেমনি, আর আমার এক স্টুডেন্টের কালকে স্বাদ। একসাথেই দুটো পড়েছে, দুটো গিফট কিনতে হবে। আর হাজব্যান্ডকেও তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা ওই জন্য রেডি করে দিচ্ছি। দেখো আমি বরবটি আর আলু ভাজছি, এই সময় হাজব্যান্ড বাজারে গেছে। আজকে ভেবেছি ওকে মুড়ি দেবো, কেননা এত তাড়াতাড়ির মধ্যে গুছিয়ে উঠতে পারবো না। এমনিতেই মুড়ি খুব একটা খেতে পছন্দ করে না, যাই হোক তাও শশা লঙ্কা পেঁয়াজ বরবটি ভাজা, আর ওর খুব পছন্দের হচ্ছে সীতাভোগও বাজার থেকে নিয়ে এসেছিলো, দিয়ে দিলাম। দুজনে মুড়ি খেয়ে বেরিয়ে গেলাম ব্যানাচিটির উদ্দেশ্যে। আমি সামনে গেটটা একটু তালা দিয়ে দিই, কেন বলো তো? আমার পুরোটা খোলা আর অনেক জিনিসপত্র আছে, তার জন্য সামনেটা আমি যেখানেই যাই আমি গেটের তালা দিয়েই বেরোই। তো দুজনে চলে গেলাম ব্যানাচিটি গিয়েই ফার্স্টে টেডির দোকানে। টেডিটা আমি ভীষণ ভালোবাসি বাচ্চাদেরকে দিতে। তো সুন্দর সুন্দর টেডি দেখাচ্ছিল, ওই টেডিগুলোর মধ্যে এই ইয়েলো কালারটা আমার খুব ভালো লাগলো, ওইটা কিনে নিলাম। বেরিয়ে এসেই দেখছি আমার এক স্টুডেন্ট পাপিয়ার সাথে দেখা। পাপিয়ার সাথে একটু কথা বললাম, একদম সময় পেলাম না, তারা হুড়ো করে বাড়ি আসতে হবে, কেননা হাজব্যান্ডের বললাম যে বিসিভ ডিউটি। এসেই আলু পেঁপে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, কড়াতে শুকনো লঙ্কা তেজপাতা পাঁচফোড়ন একটু দিয়ে দিলাম, আদা রসুন পেঁয়াজ আর টমেটো একটা পেস্ট বানালাম, ওটাও দিয়ে দিলাম কড়ার মধ্যে। তোমরা সবাই জানো বন্ধুরা আমি একটু মশলা কম ইউজ করি, না হাজব্যান্ড খুব একটা খেতে চায় না মশলা, ও খুব স্বাস্থ্য সচেতন মানুষ একজন বলতে পারুন। এইবারে আমি দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো, হলুদ দেবো তার সাথে একটু, আর দেবো একটু লঙ্কা গুঁড়ো। পেঁপেটা আমি সেদ্ধ করে রেখেছি, কিন্তু পেঁপেটা আলাদা করে কড়াতে আর ভাজবো না। কেন বলো তো? ওই এত এক্সট্রা তেল আমরা ইনটেক করি না, ওই জন্য আমি পেঁপেটা আলাদা করে ভাজবো না। মশলাটা দেখো ভাজা হয়ে গেছে আমার। এরপর মশলাতে একটু জল দিয়ে দেবো, একটু ধরে যাচ্ছিলো অ্যাকচুয়ালি কড়াটা। এবার যে পেঁপে আর আলু আমি সেদ্ধটা করে রেখেছিলাম এর মধ্যেই কিন্তু আমি দেবো। অনেকে হয়তো ভাববে যে আমি কেন ভাজলাম না। ঘরোয়া রান্না এত তেল একদম হাজব্যান্ড পছন্দ করে না, আর আমিও এতটা তেল খেতেও ভালোবাসি না। ঘরোয়া রান্না কেন তাহলে, যদি এত তেল মশলাই দেবো? ঘরোয়া রান্নার একটা মজাই আলাদা, কম তেল মশলায় কিন্তু রান্নাটা সুন্দর হবে, সেটাই আমি মেনটেন করার চেষ্টা করি। এইবার হয়ে গেছে ভাজা, আমি একটু গরম জল দিয়ে দিলাম। আমি একটু শুধু গরম জল ইউজ করি, ওটা দিলে স্বাদটা আরও ভালো হয়। আর তো আজকে আমার প্রচুর তাড়াহুড়ো ছিল বলে আমি গরম মশলাটা দিতে পারিনি। দেখো ডিম ভেজে সেদ্ধ করে রেখেছি, কিন্তু ডিমটাও আমি করব না, ভাজবো না, ওটা সেদ্ধ করে ধুয়ে দিয়ে দেবো। ভাজলে কিন্তু ডিমের অনেকটা হজম হতে অসুবিধে হয়। এই দেখো আমি হাজব্যান্ডকে একদম 1:10 দিয়ে দিয়েছি খেতে। বরবটি আলু ভেজেই রেখেছিলাম, ডিম পেঁপে আলু দিয়ে ঝোল করেছি, কেননা আজকে অত কিছু করতে পারিনি। এরপরে আমিও হাজব্যান্ডের সাথে সাথেই খেয়ে নিয়েছিলাম। খাওয়ার পরে আমার প্রচুর কাজ থাকে বন্ধুরা, তোমরা সবাই সেটা জানো। তো সেই কাজগুলো নিয়ে বসে গেলাম, কেননা পুজোর সময় এখন প্রচুর কাজের চাপ। প্রতিটা কুর্তি আমাকে ডিজাইন করে দিতে হয়। আমার মেয়েরা সেলাই করে ঠিকই, কিন্তু আমাকে ডিজাইনগুলো আমাকেই করে দিতে হয়। তার জন্য কাটিংটা নিয়ে বসলাম একটু। আজকে যেহেতু আমার বিকেলেও ক্লাস নেই, এই দেখো এই ব্লাউজটাও আমার কমপ্লিট হয়ে গেছে। এরপরে এইটা আমি একটা সুন্দর লুক দেবো, মানে একটু বাটম দিয়ে দেবো, তাহলে এক সিম্পলের মধ্যেও দেখতে সুন্দর লাগবে। সংসার সামলে সবকটাই করতে ভালোবাসি বন্ধুরা। এই দেখো এই ব্লাউজটাও কমপ্লিট হয়ে গেছে, আর এখানেও একটা সুন্দর বাটম দেওয়ার ইচ্ছে আছে, কেননা এই ডিজাইনের সাথে কোন বাটনটা সুন্দর লাগবে সেটাই আমি এখন চুজ করছিলাম। দেখলাম এটাই বেশি সুন্দর লাগছে, তো চলো এই বাটনটাই দিয়ে দেবো, কেননা কালকে কাস্টমারকে দিয়ে দিতে হবে। আর এখন পুজোর টাইম, কাজের চাপটাও অনেক বেশি। তোমাদের যদি এটা ভালো